তো দেখো আজকের ব্লগটা কিন্তু আমি তুলসীতলা থেকে শুরু করছি। তো স্নান করে প্রত্যেক দিনকার মতন আজকেও চলে এসেছি তুলসীতলায় জল দেবো। আর কদিন যাবৎ ভালোই বৃষ্টি হলো 3 দিন ধরে। তো দেখো তুলসী গাছটা কিন্তু সুন্দর পাতাগুলো বের হয়েছে। তো আমি তার স্নান টান করে যেমন প্রত্যেক দিন তুলসী গাছে জল দিই, সেরকমই জল দিয়ে দিচ্ছি। তারপরে ঘরে নিত্য পুজো করবো। আজ তো শনিবার, জোড় গাছে জল দিতে হয়। তো আমার ছাদে এখানে একটা ভাঙা বালতিতে জোড় গাছে জল লাগিয়েছে, তো সেইখানেই আমি জোড় গাছেও আজকে জল দিয়ে দিলাম। তো নিয়ম করে না বাইরে আর যেতে হয় না, ছাদে ছোট্ট একটা টবে জোড় গাছ লাগিয়ে দিয়েছি। এখন প্রত্যেক শনিবারে প্রত্যেক দিন তো তোমরা আমার ভিডিওতে দেখো যে আমি এইখানেই জোড় গাছে জল দিয়ে দিই। তো শনিবারে জোড় গাছে জল দেওয়া কিন্তু ভালো, অনেকে দিয়ে থাকো, তো আমিও প্রত্যেক দিন জল দিয়ে দিই। তো চলো আমার তুলসী তলায় জল দেওয়া ধূপ দেখা হয়ে গেল। আর এখন কটা তুলসী পাতা তুলে নিই, কারণ ঘরে যেয়ে আবার নিত্য পুজো দেবো। তো এখানে আমি চুটকি বাজিয়ে তারপরে যা মন্ত্র বলতে হয় সেই বলে আমি তুলসী পাতা তুলে নিচ্ছি। তো বেশি তুলসী পাতা তুলবো না, ঠাকুরের ভোগে গ্লাসে যে জটা তুলসী পাতা লাগে আর কৃষ্ণর চরণে। আর ওইখানে তারপরে যে নারায়ণ আছে তাকে দেবো তুলসী পাতা। শুভ এখানে একটা সকাল জবা ফুল বন্ধুরা, উমা ফুটেছে, তো হোম এই লাইফে দিয়ে নতুন আজকে আমার একটা নিত্য দিনই পুজো নতুন হয়ে একটা যাবে। ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো তুলসী তলায় জল দেওয়া কিন্তু আমার কমপ্লিট, ঘরে এখনো নিত্য পুজো দিই। আজকে তো একটু সূর্য মামার দেখা দিল, সকাল থেকেই দেয়নি, এখন দিল। এখন হালকা হালকা মেঘটা পরিষ্কার হচ্ছে। আর 3 দিন যেমন পরশু থেকে বৃষ্টি মেঘলা মেঘলা, কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি। তো রোদ এই তো দিচ্ছে, এরকম দিল। তো কালকে ওই জন্য বাসি কুসি কাচিনি, শুকোবে না, শুধু এখান আর ওখান করতে হবে। তো আজকে সমস্ত কিছু কেচে কুচে মেয়েদের আমার সব কেচে কুচে মেলে দিলাম আর তুলসী তলায় জল দিলাম। তো চলো ঘরে যেয়ে নিত্য পুজোটা করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো ভাতটা নামিয়েছি, ভাতটা আগেই বসিয়েছিলাম আর সবাই জলখাবার খেলাম। একটু জায়গাটাও মুছিয়ে দিলাম। আর আলু ছিল না, আলু বাঁধাকপি নিয়ে এলো। আর এখানে ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেল। আর মেয়েগুলো স্নান টান করে এখন পড়তে বসলো। ছোটোটা ওইখানে খেলা করছে। আর এখানে চা বসালাম। তো জলখাবার খেয়ে তো আমরা চা খাই, চা বসালাম। আর জলখাবার খেয়ে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর বাঁধাকপি নিয়ে এসছে অনেকদিন পর, তো বাঁধাকপিটা বেশ ভালো। তো আজ তো শনিবার, নিরামিষ খাই, ভাত ডাল বাঁধাকপি সবজি আর একটু সোয়াবিন ভাজা আর আচার ঘি তো আছেই। তো এখন আবার একটু মেঘলা মেঘলা করছে। তো 3 দিন ধরে যা বৃষ্টি হলো, তো বাঁধাকপিটা হলেই মোটামুটি শনিবারে নিরামিষ রান্না আমার হয়ে যাবে। যারা আমার নতুন বন্ধু, যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু আমার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর যারা পুরনো বন্ধু তারা কিন্তু একটা লাইক করে দেবে। আমার ঘরের কাজ টাজ তোমাদের সাথে আজকে আর তেমন কিছু শেয়ার করতে পারলাম না। তো স্নান করে ঠাকুরের ওইখান থেকে আজকে ভিডিওটা শেয়ার করলাম। জলখাবার, তারপরে রান্না বান্না যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগছে কিন্তু আমার ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর তো দেখো, আর বাঁধাকপিটা তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাঁধাকপিটা হয়ে গেলে কিন্তু আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর শনিবারে তো নিরামিষ খাই, তো নিরামিষের দিনে আর তেমন কি রান্না করব। আর এখন তো 3 দিন ধরে বৃষ্টি হলো, তা আবার শীত শীত করছে। তাছাড়া গরম পড়ে গেছিলো না, আর বাঁধাকপি টাঁধাকপি আর অতটা ভালো লাগছিল না। তো চলো বাঁধাকপি হয়ে গেল। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে ডাল ভাত আর এখানে বাঁধাকপির সবজি। আর এখানে কিন্তু সোয়াবিনটাও ভেজে নিয়েছি। আর এখন আবার রোদ দিয়েছে, আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেল। আর রান্না বান্না করে আমি এই কড়াই, তারপরে টুকটাক আবার রান্না করে যে বাসন টাসন হলো সেগুলোও কিন্তু একবারই ধুয়ে নিচ্ছি, কারণ খেয়ে দিয়ে তখন অনেকগুলো বাসন হয়ে যাবে, খেয়ে দিয়ে কেমন লাগবে। আর চুলাতে প্রচুর আগুন ছিল, তো একবারই রাতের জন্য রুটিটা করে রাখলাম। আর বাঁধাকপির সবজিটা আছে, তখন রাতে একটু স্যারের পায়েস টায়েস কিছু করে দিলে হয়ে যাবে। তো মেয়েগুলো সব বসে গেছে। তো দেখো খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে দিয়েছি, বাসন টাসন দিয়ে এখন বিকেল হয়ে গেছে, সূর্য মামা অস্ত যাবে। আর ঘুমিয়ে নিলাম 1 ঘন্টা মতো। আর অনেকটা পাঁপড় ছিল, ছেঁকে নিয়েছি। তো বিকেলে এখন চা পাঁপড় ভাজা খাওয়া হবে। আর ও রেডি হয়ে গেছে, ওর যা টুকটাক কাজ থাকে সেগুলো করবে চাটা খেয়ে। তো এখানে চা বসিয়ে দিয়েছি। আর মেয়েগুলো এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা উঠলে পাঁপড় ভাজা খাবে, চা আর খাবে না।
তো আজকের ভিডিওটা এই বিকেলে আমি শেষ করছি। তো ভিডিওটা বেশি বড় করতে পারিনি। তো এই চা খেতে খেতে বিকেলে ভিডিওটা আমি শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। শুভ বিকেল।